ছেলেদের রামায়ণ আদিকাণ্ড। অনেক দিন আগে আমাদের এই ভারতবর্ষে দশরথ নামে এক রাজা ছিলেন। সরযূ নদীর ধারে অযোধ্যা নগরে তিনি রাজ্য করিতেন। সেকালের অযোধ্যা নগর ৪৮ ক্রোশ লম্বা আর ১২ ক্রোশ চওড়া ছিল। তাহার চারিদিকে প্রকাণ্ড দেয়ালের উপরে লোহার কাঁটা দেয়া ভয়ঙ্কর অস্ত্র সকল সাজানো থাকিত। সে অস্ত্রের নাম শতঘ্নি। কেননা তাহা ছুঁড়িয়া মারিলে একেবারে ১০০ লোক মারা পড়ে। তখনকার অযোধ্যা দেখিতে খুব সুন্দরও ছিল। ছায়ায় ঢাকা পরিষ্কৃত পথ, ফুলে ভরা সুন্দর বাগান আর দামি পাথরের ৭ তলা ৮ তলা জমকালো বাড়িটিতে নগরটি ঝলমল করিত। এই সুন্দর অযোধ্যা নগরে সাদা পাথরের বিশাল রাজপুরীতে সাদা ছাতার নিচে বসিয়া মহারাজ দশরথ তাহার রাজ্যের কাজ দেখিতেন। দৃষ্টি, বিজয়, অকপ, জয়ন্ত, সুমন্ত্র, সুরাষ্ট্র, ধর্মপাল আর রাষ্ট্রবর্ধন নামে তাহার ৮ জন মন্ত্রী এমন বিদ্বান, বুদ্ধিমান আর ধার্মিক ছিলেন যে তাহারা দেশে একটিও অন্যায় কাজ হইতে দিতেন না। সে দেশে চোর ডাকাত ছিল না, ভালো ছাড়া মন্দ কাজ কেহ করিত না। ভালো খাইয়া, ভালো পড়িয়া, ভালো বাড়িতে থাকিয়া সকলেরই দিন সুখেই কাটিত। রাজা দশরথ তাহাদিগকে এত স্নেহ করিতেন যে আর কোনো রাজা তেমন করিতে পারিতেন না। দশরথকে তাহারা তেমনি করিয়া ভালোবাসিত। হায়, এমন রাজা দশরথ, তাহার একটিও ছেলে ছিল না। ছেলে নাই বলিয়া তিনি ভারী দুঃখ করিতেন। একদিন তিনি মন্ত্রীদিগকে বলিলেন, দেখো, আমি যজ্ঞ করিব, হয়তো তাহাতে খুশি হইয়া দেবতারা আমাকে পুত্র দেবেন। এ কথা শুনিয়া সকলে বলিল, মহারাজ, আপনি ঋষ্যসিংহ মণিকে নিয়ে আসুন। তিনি যজ্ঞ করিলে নিশ্চয়ই আপনার পুত্র হইবে। এই মণির হরিণের মতো শিং ছিল, তাই লোকে তাহাকে ঋষ্যসিংহ বলিত। এমন ভালো মণি কমই দেখা গিয়েছে। মন্ত্রীদিগের কথা শুনিয়া দশরথ বলিলেন, বড় ভালো কথা, ঋষ্যসিংহ যে আমার জামাই হন। কারণ তিনি আমার বন্ধু লোমপাদ রাজার মেয়ে শান্তাকে বিবাহ করিয়াছেন। আমি নিজেই তাহাকে আনিতে যাইব। লোমপাদ রাজার বাড়ি অঙ্গদেশে। দশরথ সেই অঙ্গদেশে গিয়া ঋষ্যসিংহ মণিকে লইয়া আসিলেন। তারপর যজ্ঞ আরম্ভ হইল। আগে হইল অশ্বমেধ যজ্ঞ। ঘোড়ার মাংস দিয়া এই যজ্ঞ করিতে হয়। প্রথমে একটা ঘোড়া ছাড়িয়ে দেয়া হইল। ঘোড়ার সঙ্গে অস্ত্রশস্ত্র লইয়া অনেক লোকজনও চলিল, যাহাতে কেহ তাহাকে আটকাইতে না পারে। তাহারা ক্রমাগত এবং ১ বৎসর ঘোড়াটাকে নানা দেশ ঘুরাইয়া শেষে তাহাকে অযোধ্যায় ফিরিয়া আনাইল। ততদিনে শত শত কারিগর, ছুতোর, রাজমিস্ত্রি, মোটে, মজুর মিলিয়া সরযূর উত্তরধারে যজ্ঞের জন্য চমৎকার জায়গা তৈয়ার করিয়াছে। সেখানে কত মুনি, কত ব্রাহ্মণ, কত রাজা আর অন্য লোকজন কত আসিয়াছে, তাহার লেখাজোখা নাই। মিথিলার রাজা জনক, অঙ্গদেশের রাজা লোমপাদ, মগধের রাজা, পূর্ব দেশের রাজা, সিন্ধু দেশের রাজা, সৌবীরের রাজা, সৌরাষ্ট্রের রাজা, আর কত বলিব। পৃথিবীর যত রাজার সঙ্গে দশরথের বন্ধুত্ব ছিল সকলেই উপস্থিত। ঘোড়া ফিরিয়া আসিলেই অশ্বমেধ যজ্ঞ আরম্ভ হইল। যজ্ঞের কয়দিন সকলে কি আনন্দ করিয়া যে নিমন্ত্রণ খাইল, তাহা কি বলিব। যত চাহিয়াছে ততই খাইতে পাইয়াছে। ব্রাহ্মণেরা ভোজনে সন্তুষ্ট হইয়া বলিলেন, মহারাজের জয় হোক। ছেলেদের পেট ভরিয়া গেল, তবুও তাহারা বলিল, আরও খাইব। অশ্বমেধ যজ্ঞ শেষ করিয়া ঋষ্যসিংহ বলিলেন, এরপর পুত্রেষ্টি যজ্ঞ করিলে মহারাজের ছেলে হইবে। তখনই পুত্রেষ্টি যজ্ঞ আরম্ভ হইল। সেই যজ্ঞের আগুনের ভিতর হইতে একজন পুরুষ বাহির হইয়া আসিলেন। তিনি দেখিতে অতি ভয়ঙ্কর। তাহার শরীর পাহাড়ের মতো উঁচু, রং কালো, চোখ লাল, দাড়ি গোঁফ সিংহের কেশরের মতো, পরনে লাল কাপড়, তাহার হাতে রূপার ঢাকা দেয়া সোনার থালা, তাহাতে চমৎকার পায়েস। সেই ভয়ঙ্কর পুরুষ দশরথকে বলিলেন, মহারাজ, ব্রহ্মা নিজে এই পায়েস রাঁধিয়া পাঠাইয়াছেন। আপনি রানীদিগকে খাইতে দিন, নিশ্চয়ই তা তোমার পুত্র হইবে। এই বলিয়া তিনি কোথায় যে মিলাইয়া গেলেন, কেহ দেখিতে পাইল না। দশরথের সে কি আনন্দ, এই পায়েস রানীদিগকে খাইতে দিলেই তাহার পুত্র হইবে। প্রধানা রানী ৩ জন, বড় কৌশল্যা, মেজ
কৈকেয়ী, ছোট সুমিত্রা। দশরথ কি করিয়া তিনজনকে পায়েস বাটিয়া দিলেন বলিতেছি। প্রথমেই সেই পায়েসের অর্ধেকটা লইয়া খানিক সুমিত্রার জন্য আর বাকি কৌশলার জন্য রাখিলেন। তারপর অন্য অর্ধেকেরও খানিকটা সুমিত্রার জন্য আর বাকিটা কৈকেয়ীর জন্য রাখা হলো। বেশ সহজ হিসাব। তিন রানীতে মিলিয়া মনের সুখে সেই পায়েস খাইলেন। তাহার কিছুদিন পরেই তাহাদের দেবতার মতো চারিটি ছেলে হইল। কৌশল্যার একটি, কৈকেয়ীর একটি, আর সুমিত্রার দুইটি। দশরথের পুত্র হইয়াছে শুনিয়া যে সকলেই আনন্দিত হইল, তাহাতে আর সন্দেহ কি। ব্রাহ্মণ আর গরিব দুঃখীদের তো খুবই আনন্দ হইবার কথা, কারণ তাহারা অনেক টাকা কড়ি পাইল। ছেলে চারিটি 11 দিনের হইলে পুরোহিত বশিষ্ঠ মুনি তাহাদের নাম রাখিলেন। সকলের বড় ছেলেটি কৌশল্যার, তাহার নাম হইল রাম। তাহার পরেরটি কৈকেয়ীর, তাহার নাম হইল ভরত। আর দুটি সুমিত্রার, তাহাদের নাম হইল লক্ষণ আর শত্রুঘ্ন। ছেলে চারটি যেমন সুন্দর তেমনি বুদ্ধিমান, আর তেমনি তাহাদের মিষ্ট স্বভাব। ভালো ছেলের যত রকম গুণ থাকিতে হয়, তাহার কিছুই তাহাদের কম ছিল না। অল্প দিনের ভিতরেই তাহারা যারপন্নাই বিদ্বান আর বীর হইয়া উঠিলেন। লেখায় পড়ায় যুদ্ধে শিকারে কোনো কাজেই তাহাদের মতন আর কেহ হইল না। ভাইকে কেমন করিয়া ভালোবাসিতে হয়, তাহা রাম, লক্ষণ, ভরত আর শত্রুঘ্নকে দেখিলে বুঝিতে পারিতে। তাহার মধ্যে আবার রামকে লক্ষণ আর ভরতকে শত্রুঘ্ন আরও বেশি করিয়া ভালোবাসিতেন। ইহাদিগকে দেখিলে সকলেই সুখী হইত। রাজা দশরথ যে কতখানি আনন্দিত হইতেন, তাহা বলিয়া শেষ করা যায় না। একদিন রাজা দশরথ পুরোহিত আর মন্ত্রীদিগকে লইয়া ছেলেদের বিবাহের পরামর্শ করিতেছেন। এমন সময় বিশ্বামিত্র মুনি তাহার সহিত দেখা করিতে আসিলেন। মুনিদের ভিতর বিশ্বামিত্রের মান বড়ই বেশি। তাহার মতো তপস্যা খুব কম লোকেই করিয়াছে, তেমন ক্ষমতাও খুব কম লোকেরই আছে। তাহাতে আবার লোকটি বিলক্ষণ একটু রাগী। এরূপ লোককে যেমন করিয়া আদর যত্ন করিতে হয়, দশরথ তাহার কিছুই বাকি রাখিলেন না। তারপর তিনি বলিলেন, মুনি ঠাকুর, আপনি যে আসিয়াছেন, ইহা আমাদের বড়ই সৌভাগ্য, আর ইহাতে আমি খুবই সুখী হইলাম। এখন আপনি কি চাহেন বলুন, আমি তাহাই দিতেছি। দশরথ ভাবিয়াছিলেন মুনি টাকা কড়ি চাহিবেন, কিন্তু মুনি যাহা চাহিলেন তাহাতে তার প্রাণ শুকাইয়া গেল। বিশ্বামিত্র বলিলেন, মহারাজ, আমি যে জন্য আসিয়াছি তাহা শুনো। আমি একটা যজ্ঞ করিয়াছিলাম। ইহার মধ্যে মারিচ আর সুবাহু নামে দুই রাক্ষস আসিয়া তাহাতে মাংস ঢালিয়া সব নষ্ট করিয়া দিয়াছে। শুনিয়াছি রাবণ নামে একটা ভয়ানক দুষ্ট রাক্ষস আছে, ইহারা তাহারই লোক। তুমি যদি 10 দিনের জন্য তোমার রামকে আমার সঙ্গে দাও, তবে সে রাক্ষস দুটিকে মারিয়া দিতে পারে। রাম ছাড়া আর কেহই এ কাজ করিতে পারিবে না। রাম এখন বড় হইয়াছে, আর বীরও যেমন তেমন হয় নাই। রাক্ষসের সাধ্য কি যে তাহার সঙ্গে যুদ্ধ করে? তোমার কোনো ভয় নাই, রামকে দিয়া আমার এ কাজটি করিয়া দাও, ইহাতে ভালো হইবে। মুনির কথা শুনিয়াই তো দশরথ কাঁপিতে কাঁপিতে অজ্ঞান হইয়া গেলেন। খানিক পরে একটু সুস্থ হইয়া তিনি বলিলেন, মুনি ঠাকুর, আপনার পায়ে পড়ি, আমি রামকে দিতে পারিব না। আমার রাম কি এ সকল ভয়ানক রাক্ষসের সঙ্গে যুদ্ধ করিতে পারিবে? না হয় নিজেই অনেক লোকজন লইয়া আপনার যজ্ঞে পাহারা দিব, রামকে ছাড়িয়া দিন। ইহাতে বিশ্বামিত্র এমনই রাগিয়া গেলেন যে তাহার রাগ দেখিয়া দেবতারা পর্যন্ত অস্থির। যে সর্বনেশে মুনি, ইহার আরও বেশি রাগ হইলে কি আর রক্ষা ছিল? কাজেই তখন বশিষ্ঠ মুনি রাজাকে অনেক বুঝাইয়া বলিলেন, মহারাজ, শীঘ্র রামকে আনিয়া দিন, ইহাতে রামের ভালো হইবে। বিশ্বামিত্র যেমন তেমন মুনি নহেন, ইহার সঙ্গে যাইতে রামের কোনো ভয় নাই। তাহার ভালোর জন্যই বিশ্বামিত্র তাহাকে লইতে আসিয়াছে। বশিষ্ঠের কথা শুনিয়া দশরথ আর ভয় রহিল না। তিনি তখনই রাম আর লক্ষণকে আনিয়া দিলেন। যুদ্ধের পোশাক পরিয়া তীর ধনুক খড়গ লইয়া বিশ্বামিত্রের পিছু পিছু দুই ভাইকে যাইতে বড়ই সুন্দর দেখাইতেছিল। রাজা আর রানীরা তাহার মাথায় চুমা খাইয়া তাহাদিগকে আশীর্বাদ করিলেন, আর সকলেই বলিল, তোমাদের ভালো হউক। খানিক দূরে গিয়া বিশ্বামিত্র রামকে বলিলেন, বাছা রাম, এই সরযূর জলে মুখ ধুইয়া আসিও। আমি তোমাকে বলা আর অতি বলা নামক মন্ত্র দিব। এই মন্ত্র জানিলে তোমার পরিশ্রম আর অসুখ হইবে না,
কেহ তোমার ক্ষতি করিতে পারিবে না, আর যুদ্ধে সকলেই তোমার কাছে হারিয়া যাইবে। রাম নদীতে মুখ ধুইয়া মুনির নিকট মন্ত্র লইলেন। তখন তাহার মনে হইল যেন তাহার শরীরের তেজ অনেক বাড়িয়া গিয়াছে। রাত্রি হইলে তিনজনে সরযূর ধারে ঘাসের উপর ঘুমাইয়া রহিলেন। সকালবেলা উঠিয়া আবার পথ চলিতে লাগিলেন। সেদিনকার রাত্রি কাটিল অঙ্গদেশের মুনিদের আশ্রমে। এইখানে আসিয়া সরয়ূ নদীর গঙ্গার সহিত মিলিয়াছে। পরদিন মুনিরা একখানি সুন্দর নৌকা করিয়া তাহাদিগকে গঙ্গা পার করিয়া দিলেন। ওপারে ভয়ানক বন, সেই বনে তাড়কা নামক একটা রাক্ষসী থাকে। তাহার গায়ে হাজার হাতির জোর। আগে এখানে সুন্দর দেশ ছিল, তাহাতে কতই লোকজন বাস করিত। এই তাড়কা আর তাহার পুত্র মারিচ সেই সকল লোকজনকে খাইয়া দেশটি একেবারে নষ্ট করিয়া ফেলিয়াছে। এখন সেখানে ভয়ানক বন, সে বনে মানুষ গেলেই তারকা তাহাকে ধরিয়া খায়। বিশ্বামিত্র রামকে বলিলেন, বাছা, রাক্ষসীটাকে মারিতে হইবে। রাম বলিলেন, আচ্ছা। এই বলিয়া তিনি ধনুকের গুণ ধরিয়া খুব জোরে টঙ্কার দিলেন। ধনুকের গুণ জোরে টানিয়া হঠাৎ ছাড়িয়া দিলে টং করিয়া একটা শব্দ হয়, তাহাকেই বলে টঙ্কার। রাম ধনুকে এমনই টঙ্কার দিলেন যে তাহা শুনিয়া বনের জন্তুরা মনে করিলেন বুঝি সর্বনাশ উপস্থিত। সে শব্দে তাড়কাও প্রথমে চমকিয়া গিয়াছিল, কিন্তু তাহার পরেই সে হাত তুলিয়া হাঁ করিয়া ঘোরতর গর্জন করিতে করিতে আসিয়া উপস্থিত হইল। তখন ধুলায় চারিদিক অন্ধকার করিয়া সে রাম লক্ষ্মণের উপর পাথর ছুঁড়িয়া মারিতে লাগিল। কিন্তু রামের বাণের কাছে সে পাথর কিছুই নয়। তিনি পাথর তো আটকাইলেন, তাহার উপর আবার রাক্ষসীর লম্বা হাত দুটাও কাটিয়া ফেলিলেন। তবুও কিন্তু সে ছুটিয়া আসিতে ছাড়ে না। তাহা দেখিয়া লক্ষ্মণ তাহার নাক আর কান কাটিয়া দিলেন। তখন সে হঠাৎ কোথায় যে মিলাইয়া গেল কিছুই বোঝা গেল না। হাত নাই, তবুও বড় বড় পাথর ছুঁড়িয়া মারে, কিন্তু কোথায় আছে দেখা যাইতেছে না। তখন রাম কেবল তাহার শব্দ শুনিয়াই সেই শব্দের দিকে তীর ছুঁড়িতে লাগিলেন। এমন ভয়ানক তীর ছুঁড়িতে লাগিলেন যে রাক্ষসী তাহার জীবনে আর কখনো এত তীর খায় নাই। লুকাইয়া থাকিবার জো কি, তীরের জ্বালায় অস্থির হইয়া শেষটা তাহাকে দেখা দিতেই হল। আর রামও অমনি এক বাণে একেবারে তাহার বুক ফুটা করিয়া দিলেন। তখন ভয়ানক চিৎকার করিয়া তাড়কা মরিয়া গেল। দেবতারা আকাশ হইতে রামের যুদ্ধ দেখিয়া বড়ই সন্তুষ্ট হইলেন। আর বিশ্বামিত্রের তো কথাই নাই, তিনি রামকে কি বলিয়া আশীর্বাদ করিবেন আর কি দিয়া যে সুখী করিবেন তাহা ঠিক করিতে পারিতেছেন না। সে রাত্রি তাহাদের সেই বনেই কাটিল। সকালে উঠিয়া বিশ্বামিত্র রামকে বলিলেন, বাছা, আমি তোমাদের উপর বড়ই সন্তুষ্ট হইয়াছি, তাই তোমাকে কতকগুলি আশ্চর্য অস্ত্র দিব। এ সকল অস্ত্র থাকিলে কেহই তোমার সঙ্গে যুদ্ধ করিতে পারিবে না। এই বলিয়া বিশ্বামিত্র পূর্ব মুখে বসিয়া মনে মনে অস্ত্রদিগকে ডাকিতে লাগিলেন। আর অমনি নানা রকম আশ্চর্য এবং ভয়ানক অস্ত্র সেখানে আসিয়া উপস্থিত হইল। ধর্মচক্র, কালচক্র, বিষ্ণুচক্র, ইন্দ্রচক্র, ব্রহ্মশির, ঐজিক, ব্রহ্মাস্ত্র, ধর্মপাশ, কালপাশ, বরুণ পাশ, শুষ্ক অশনি, আর্দ্র অশনি, পৈনাক, নারায়ণ, শিখর, বায়ব্য, হয়শির, ক্রৌঞ্চ, কঙ্কাল, মুসল, কপাল, কিঙ্কিনী, নন্দন, মোহন, প্রস্রাপন, প্রশমন, বর্ষণ, শোষণ, সন্তাপন, বিলাপন, মাদন, মানব, তামস, সৌমন, সংবর্ত, আর কত নাম করিব। এ সকল ছাড়া আরও অনেকগুলি অস্ত্র, শক্তি, খড়গ, গদা, শূল, বজ্র ইত্যাদি বিশ্বামিত্রের ডাকে সেখানে আসিয়া উপস্থিত হইল। তাহারা জোড় হাত করিয়া রামকে বলিল, রাম, আমরা এখন তোমার হইয়াছি, তুমি যাহাই বলিবে তাহাই করিব। রাম একে একে তাহাদের সকলের গায়ে হাত দিয়া বলিলেন, এখন যাও, আমি যখন ডাকিব তখন আসিবে। অস্ত্রেরা আচ্ছা, তাহাই হইবে বলিয়া যেখান হইতে আসিয়াছিল সেইখানে চলিয়া গেল। ইহার পর তাহারা একটা খুব সুন্দর স্থানে আসিলেন। সে স্থানটি দেখিয়া রাম বলিলেন, কি সুন্দর জায়গা, গুরুদেব, এখানে কে থাকেন? বিশ্বামিত্র বলিলেন, এই স্থানের নাম সিদ্ধাশ্রম। এখানে আগে কশ্যপ মুনি থাকিতেন। তিনি তাহার স্ত্রী অদিতি দেবীর সহিত 1000 বৎসর এইখানে থাকিয়া তপস্যা করিয়াছিলেন। তাহাদের তপস্যায় সন্তুষ্ট হইয়া বিষ্ণু নিজে তাহাদের পুত্র হইয়া জন্মেন। সেই ছেলের নাম বামন। তিনি অনেক আশ্চর্য কাজ করিয়াছিলেন। এখন আমি এই স্থানে থাকিয়া তপস্যা করি। এইখানে দুষ্ট রাক্ষসেরা যজ্ঞ নষ্ট করিতে আসে, সেই দুষ্টদিগকে তুমি মারিবে।
এই কথা বলিতে না বলিতেই তাহারা আশ্রমে আসিয়া উপস্থিত হইলেন। তারপর ঠিক হইল যে পরদিন যজ্ঞ আরম্ভ হইবে। যজ্ঞের দিন ভোরে উঠিয়া রাম লক্ষ্মণ বিশ্বামিত্রকে বলিলেন, মুনি ঠাকুর, রাক্ষসেরা কখন আসিবে ঠিক করিয়া বলিয়া দিন। বিশ্বামিত্র তখন চক্ষু বুজিয়া বসিয়াছিলেন, রাম লক্ষ্মণের কথায় কোনো উত্তর দিলেন না। অন্য মুনিরা বলিলেন, রাজপুত্র, উনি মৌনে বসিয়া আছেন, উহাকে 6 রাত্রি এইরূপ চুপ করিয়া থাকিতে হইবে, কথা বলিতে পারিবেন না। এই 6 রাত্রি তোমরা খুব সাবধান হইয়া তপবন পাহারা দাও। রাম লক্ষ্মণ তখনই অস্ত্রশস্ত্র লইয়া পাহারা দিতে আরম্ভ করিলেন। দিন নাই রাত নাই, চোখে ঘুম নাই, খালি কখন রাক্ষস আসে সেই দিকেই তাহাদের মন। এই রূপে 5 দিন চলিয়া গেল। 6 দিনের দিন তাহারা আরও বেশি করিয়া পাহারা দিতে লাগিলেন। এমন সময় দপ করিয়া যজ্ঞের বেদী জ্বলিয়া উঠিল। তাহার সঙ্গে সঙ্গে আকাশে ভয়ানক শব্দ আর যজ্ঞের জায়গায় রক্তবৃষ্টি। তখন রাম উপরের দিকে চাহিয়া দেখিলেন যে মারিচ তার আর সুবাহুর সঙ্গে বড় বড় বিকট আকার রাক্ষসেরা দল বাঁধিয়া যজ্ঞ নষ্ট করিতে আসিয়াছে। তাহা দেখিয়া রাম মারিচের বুকে মানবাস্ত্র নামক বাণ ছুড়িয়া মারিলেন। বাণের চোটে সে বেচারা অজ্ঞান হইয়া ঘুরিতে ঘুরিতে একেবারে 100 যোজন দূরে সমুদ্রে গিয়া পড়িল। তারপর রাম আগ্নেয়াস্ত্র ছুঁড়িলে তাহার ঘা খাইয়া সুবাহু সেইখানে পড়িয়া মরিল। বাকি রাক্ষসগুলিকে মারিতে খালি বায়ব্য অস্ত্র ছাড়া আর কিছুর দরকার লাগে নাই। তখন মুনিগণের যে কি আনন্দ হইল তাহা কি বলিব। অনেক পরিশ্রমের পর সে রাত্রি লতা পাতার বিছানায় রাম লক্ষ্মণ বড়ই সুখে ঘুমাইলেন। পরদিন সকালে মুনিরা বলিলেন, চলো বাবা, মিথিলায় যাই, সেখানকার রাজা জনক যজ্ঞ করিবেন, তাহা দেখিতে হইবে। আর সেখানে একখানা ভয়ঙ্কর ধনুক আছে, তাহাতে এত জোর যে দেবতা, গন্ধর্ব, রাক্ষস, মানুষ কেহই তাহাতে গুণ দিতে পারে না। সেই ধনুকখানাও দেখিতে হইবে। এই বলিয়া মুনিরা মিথিলায় যাওয়ার জন্য জিনিসপত্র বাঁধিয়া লইলেন। জিনিস নিতান্ত কম ছিল না, 100খানা গাড়ি তাহাতেই বোঝাই হইয়া গেল। সবুজ শস্যের ক্ষেতের মধ্য দিয়ে তাহাদের চলিবার পথ। সে পথে যাইতে রাম লক্ষ্মণের বড়ই ভালো লাগিতেছিল। সেদিনকার রাত্রি তাহারা সোন নদীর ধারে আসিয়া রহিলেন। তাহার পরের রাত্রি গঙ্গার ধারে, তাহার পরের রাত্রি বিশালানগরে কাটিল। 4 দিনের দিন সকালবেলায় তাহারা দূর হইতে মিথিলার সুন্দর রাজপুরীতে দেখিতে পাইলেন। ওই স্থানের নিকটেই একটি অতি সুন্দর আর খুব পুরাতন আশ্রম ছিল। তাহা দেখিয়া রাম বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করিলেন, গুরুদেব, এটি কাহার তপবন? এখানে কেন লোকজন নাই? বিশ্বামিত্র বলিলেন, বাছা, এটি গৌতম মুনির আশ্রম। গৌতমের স্ত্রী অহল্যা একবার এটি নিতান্ত অপরাধের কাজ করাতে গৌতম তাহাকে এই বলিয়া শাপ দিয়াছিলেন, তুই এইখানে ছাইয়ের ওপর পড়িয়া থাক, তোকে কেহ দেখিতে পাইবে না, বাতাস ভিন্ন তুই আর কিছু খাইতে পাইবি না, এই রূপে তোর অনেক বৎসর কাটিবে। তারপর যখন দশরথ পুত্র রাম এইখানে আসিবেন তখন তাহার পুজো করিস, তাহা হইলে আবার তুই ভালো হইবি, আর আমিও ফিরিয়া আসিব। এই বলিয়া গৌতম কৈলাসী পর্বতে চলিয়া গেলেন। রাম, তুমি একবার এই আশ্রমের ভিতর আইস, তাহা হইলে অহল্যা আবার ভালো হইতে পারেন। গৌতমের আশ্রমে গিয়া তাহারা অহল্যা দেবীকে দেখিতে পাইলেন। এতদিন ধরিয়া তিনি কেবলই তপস্যা করিয়াছেন, তাহাতে তাহার শরীরে এমন আশ্চর্য তেজ হইয়াছে যে দেবতারাও তাহার দিকে তাকাইতে পারেন না। একদিন গৌতমের সাপে কেহই তাহাকে দেখিতে পায়নি। এখন রাম আসিয়াছেন বলিয়া সকলে তাহাকে দেখিল। অহল্যাকে দেখিয়া রাম লক্ষ্মণ তাহার পায়ের ধুলো মাথায় করিয়া লইলেন। অহল্যাহ গৌতমের কথা মনে করিয়া রামকে পূজা করিলেন। এদিকে গৌতম মুনি হিমালয়ে থাকিয়া তপস্যার দ্বারা সকল কথাই জানিতে পারিলেন। সুতরাং তিনিও তখন সেই আশ্রমে আসিয়া উপস্থিত। এই রূপে অহল্যার দুঃখের শেষ হইল। তারপর গৌতম আর অহল্যা দুইজনে মিলিয়া মনের সুখে ঈশ্বরের আরাধনা করিতে লাগিলেন। গৌতমের আশ্রম হইতে মিথিলা বেশি দূরে নয়। সেখানে গিয়া সকলে দেখিলেন যে জনক রাজা অতি চমৎকার যজ্ঞের আয়োজন করিয়াছেন। কত মুনি, কত লোকজন, কত গাড়ি ঘোড়া সেখানে আসিয়াছে, তাহা গনিয়া উঠা ভার। বিশ্বামিত্র তাহাদের থাকিবার জন্য সেই ভিড়ের এক কোণে একটি নিরিবিলি জায়গা খুঁজিয়া লইলেন। ততক্ষণে রাজা জনক খবর পাইয়া বিশ্বামিত্রকে আদর করিবার জন্য সেইখানে আসিয়াছেন, সঙ্গে তাহার পুরোহিত শতানন্দ মুনি।
বিশ্বামিত্রকে নানারূপ সম্মানে তুষ্ট করিয়া রাজা জিজ্ঞাসা করিলেন, মুনি ঠাকুর, আপনার সঙ্গের এই ছেলে দুইটি কি সুন্দর! আহা, যেন দুটি দেবতার ছেলে। এ দুটি কোন রাজার পুত্র, আর কি জন্য এত কষ্ট করিয়া এখানে আসিয়াছে? বিশ্বামিত্র বলিলেন, মহারাজ, ইহারা অযোধ্যার রাজা দশরথের পুত্র। সিদ্ধাশ্রমে রাক্ষসদিগকে মারিয়া তারপর গৌতম আশ্রমে অহল্যার কষ্ট দূর করিয়া এখানে আসিয়াছে। এখন ইহাদের সেই শিবের ধনুক দেখিবার ইচ্ছা। জনকের পুরোহিত শতানন্দ মুনি গৌতমের বড় ছেলে। তিনি যখন শুনিলেন যে তাহার মাতা আবার ভালো হইয়াছেন, তখন তাহার মনে কি সুখই হইল। তিনি রামকে কতই স্নেহ দেখাইলেন, আর বিশ্বামিত্রের কত প্রশংসা করিলেন, তাহা বলিয়া শেষ করা যায় না। তিনি বুঝিতে পারিয়াছিলেন যে বিশ্বামিত্রই রামকে আনিয়া তাহার মায়ের দুঃখ দূর করিয়াছেন। পরদিন সকালবেলায় বিশ্বামিত্র জনককে বলিলেন, মহারাজ, সেই ধনুকখানি রামলক্ষণ একবার দেখিতে চাহেন। জনক বলিলেন, ধনুকের কথা বলি শুনুন। এই ধনুক আগে ছিল শিবের। শিব একবার দেবতাদের উপর চটিয়া গিয়া এই ধনুক হাতে তাহাদের তাড়া করিয়াছিলেন, কিন্তু দেবতারা অনেক মিনতি করাতে খুশি হইয়া ধনুকখানা তাহাদিগকে দিয়ে দিলেন। দেবতারা আবার রাজা দেবরাতের নিকট তাহা রাখেন। এই দেবরাত আমার পূর্বপুরুষ। ইহার পর একদিন আমি লাঙল দিয়া যজ্ঞের স্থান চষিতেছিলাম। এমন সময় আমার লাঙলের মুখের কাছে পৃথিবী হইতে একটি পরমা সুন্দরী কন্যা উঠিল। সেই মেয়েটি এতদিনে আমার ঘরে থাকিয়া এখন বড় হইয়াছে। লাঙলের মুখে উঠিয়াছিল বলিয়া আমি তাহার নাম রাখিয়াছি সীতা। লাঙলের মুখে আঁচড়ে মাটিতে যে দাগ পড়ে তাহার নাম সীতা। আমার প্রতিজ্ঞা এই যে, এই শিবের ধনুকে যে গুণ দিতে পারিবে, তাহাকেই এই মেয়ে দিব। তারপর কত রাজা আসিয়াছে, কিন্তু তাহারা ধনুকে গুণ দিবে কি, তাহা তুলিতেই পারে না। তখন তাহারা ভয়ানক চটিয়া গিয়া আমার সহিত যুদ্ধ করিতে আসিল। আমি অনেক কষ্টে দেবতাদের সাহায্য লইয়া শেষে শত্রুদিগকে তাড়াই। এখন সেই ধনুক আমি রাম লক্ষ্মণকে দেখাইব। রাম যদি তাহাতে গুণ দিতে পারেন, তবে তিনি সীতাকে পাইবেন। তখন জনকের হুকুমে ধনুকখানা বাড়ির ভিতর হইতে বাহিরে আনা হইল। ৮ চাকার গাড়ির উপরে লোহার সন্দুকের মধ্যে ধনুকখানি রহিয়াছে। তাহা টানিয়া আনিতে ৫,০০০ জোয়ান কাহিল। রাম সেই ধনুক দেখিয়া কহিলেন, এটাতে গুণ দিতে হইবে নাকি? বিশ্বামিত্র আর জনক বলিলেন, হ্যাঁ। এত বড় ধনুক তুলিতে রামের একটুও কষ্ট হইলেও তাহার নিন্দার কথা ছিল না। কিন্তু কষ্ট হওয়া দূরে থাকুক, বরং সে কাজটা তাহার খুব সহজেই বোধ হইল। সেই ধনুক তোলা, অমনি তাহাতে গুণ চড়ানো, তারপর গুণ ধরিয়া এক টান দিতেই ধনুক ভাঙিয়া একেবারে ২ খান। এমনই সহজে রাম এই ধনুক ভাঙিলেন। কিন্তু রাম তাহা সহজে ভাঙিলেন বলিয়া তো ধনুকখানা সহজ ধনুক ছিল না। আর সে ধনুক ভাঙার ব্যাপারখানাও যেমন যেমন তেমন ব্যাপার হইয়াছিল বলিয়া মনে হয় না। কারণ তাহার শব্দে বিশ্বামিত্র, জনক আর রাম লক্ষ্মণ ছাড়া সকল লোক চিৎপাত হইয়া পড়িয়া অজ্ঞান হইয়া গিয়াছিল। তখন জনক বলিলেন, রামের গায়ে আশ্চর্য জোর, এমন আর কাহারও নাই। আমি ইহার সঙ্গেই সীতার বিবাহ দিব। তখনই পুত্র লইয়া দূতেরা দশরথকে আনিতে অযোধ্যায় চলিল। দশরথও তাহাদের মুখে সকল কথা শুনিয়া আর বিলম্ব করিলেন না। পরদিনই বশিষ্ঠ আর অন্যান্য পুরোহিত, ব্রাহ্মণ প্রভৃতিকে সঙ্গে লইয়া তিনি মিথিলা যাত্রা করিলেন। ধন রত্ন, গাড়ি ঘোড়া, সৈন্য সামন্ত কত সঙ্গে লইলেন, তাহার লেখাজোখা নাই। মিথিলায় পৌঁছিতে তাহাদের ৪ দিন লাগিল। রাজায় রাজায় দেখা হইলে একটা খুবই ধুমধাম হইতে থাকে। সে আর কত বর্ণনা করিব। কিন্তু আসল কাজের কথাটা রামের বিবাহের কথা। সে বিষয়ের পরামর্শ কিরূপ হইয়াছিল বলিতেছি। জনক রাজার আরেকটি মেয়ে ছিল, তাহার নাম উর্মিলা। তাহা ছাড়া জনকের ভাই রাজা কুশধ্বজের ২টি মেয়ে ছিল, তাহাদের নাম মান্ডবী ও শ্রুতকৃতি। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এই ৪টি ভাইয়ের সঙ্গে সীতা, উর্মিলা, মান্ডবী আর শ্রুতকৃতি এই ৪টি বোনের বিবাহ হইলে বেশ ভালো হয় না? সুতরাং স্থির হইল যে রামের সহিত সীতার, লক্ষ্মণের সহিত উর্মিলার, ভরতের সহিত মান্ডবীর আর শত্রুঘ্নের সহিত শ্রুতকৃতির বিবাহ হইবে। সুন্দর সময়ে অগ্নি সাক্ষী করিয়া মহা ধুমধামে শুভকার্য শেষ হইলে সেদিন মিথিলায় কি আনন্দই হইয়াছিল! যেদিকে তাকাও কেবলই আলো, আর ধূপ ধুনা, আর মুনি ঠাকুর, আর শঙ্খ ঘণ্টা, আর ঢোক
ঢাক ঢোল, আর হাতি ঘোড়া, আর মিঠাই সন্দেশ, আর ভিখারি বৈষ্ণব, আর হাসি তামাশা, ছুটোছুটি, ভোজন ভাজন, কোলাহল, কোলাহল, কোলাহল। পরদিন সকালে বিশ্বামিত্র হিমালয়ে চলিয়া গেলেন। দশরথ অযোধ্যায় যাইবার আয়োজন করিতে লাগিলেন। জনক প্রত্যেক মেয়েকে কি দিয়াছিলেন কি শুনিবে। প্রত্যেক মেয়েকে তিনি এক এক লক্ষ গরু দিয়াছিলেন, আর হাতি ঘোড়া সিপাহী রূপা মণি মুক্ত রেশমি কাপড় কম্বল ইত্যাদি কত যে দিয়াছিলেন আমি তাহার হিসেব দিতে পারিব না। ইহার উপর আবার এক এক শত করিয়া সখী, এক এক শত দাসী, আর এক এক শত চাকর, এইরূপ আদর যত্ন করিয়া জনক সকলকে বিদায় করিলেন। দশরথ মনের সুখে অযোধ্যায় চলিলেন। এমন সময় দেখো কি সর্বনাশ উপস্থিত। পাখিরা চেঁচাইতেছে, জন্তুরা ছুটিয়া পালাইতেছে, পৃথিবী কাঁপিতেছে, ঝড় বহিতেছে, গাছ ভাঙিয়া পড়িতেছে, সূর্য ঢাকিয়া গিয়াছে, চারিদিক অন্ধকার, সকলে ভয়ে অস্থির, না জানি এরপর কি বিপদ হইবে। বিপদ যে কি তাহা জানিতেও বিলম্ব হইল না, কারণ তখনই পরশুরাম আসিয়া উপস্থিত হইলেন। যে মানুষ পথ দিয়ে চলিবার সময় এমন কাণ্ড হয়, তিনি যে কেমন ভয়ঙ্কর লোক তাহা বুঝিতেই পারো। তাহার শরীরটা যেন একটা পাহাড়, চোখ দুটো যেন আগুনের গোলা, হাতে একখানি ধনুক আছে, তাহা সেই জনক রাজার ধনুকের চেয়ে নিতান্ত কম নহে। আর একখানি কুড়াল যে আছে তাহার কথা কি বলিব। কুড়াল কাঁধে ফিরেন বলিয়া তাহার পরশু অর্থাৎ কুড়লে রাম নাম হইয়াছে। পরশু অর্থে কুড়াল। এই কুড়াল দিয়ে তিনি একবার নয় দুবার নয় ক্রমাগত ২১ বার ক্ষত্রিয়দিগকে কাটিয়া খণ্ড খণ্ড করিয়াছেন। তাহাদের অপরাধ এই যে কার্তবীর্যার্জুন নামে তাহাদের একজন তাহার বাপ যমদগ্নি মুনিকে মারিয়া ফেলে। এতদিনে তাহার রাগটা একটু কমিয়া গিয়াছে। এখন আর ক্ষত্রিয় দেখিলেই তাহাকে ধরিয়া মারেন না। কিন্তু রামের উপর তিনি বড়ই চড়িয়া গিয়াছেন। তিনি আসিয়া রামকে সম্মুখে দেখিতে পাইয়া বলিলেন, তুমি নাকি বড় বীর হইয়াছ, শিবের ধনুক ভাঙিয়াছ। বটে, আচ্ছা, আমি আর একখানি ধনুক আনিয়াছি, এখানিতে একবার তীর চড়াইয়া টানো দেখি, যদি পারো তবে তোমার সহিত যুদ্ধ করিব। ইহা শুনিয়া দশরথের বড় ভয় হইল। তিনি মনে করিলেন, না জানি এই সর্বনেশে মানুষ রামের কি ভয়ানক অনিষ্টই করিবেন। তাই তিনি রামকে ছাড়িয়া দিবার জন্য পরশুরামকে অনেক মিনতি করিলেন। কিন্তু পরশুরাম কি তাহা শোনেন? তিনি রামকে বলিলেন, বিশ্বকর্মা দুখানি বড় ধনুক প্রস্তুত করিয়াছিলেন, তাহার একখানি তুমি ভাঙিয়াছ, আর একখানি এই আমার হাতে আছে, এখানি সেখানার চেয়ে কম নয়। এখন বলিতেছি, আমার এই ধনুকখানিতে তীর চড়াও, দেখি কেমন ক্ষত্রিয় তুমি। ক্ষত্রিয়কে দেখি তুমি কেমন ক্ষত্রিয় বলিলে বড়ই অপমানের কথা হয়। সে তাহা কিছুতেই সহিয়া থাকিতে পারে না। কাজেই তখন রাম বলিলেন, আচ্ছা তবে দেখুন। এই বলিয়া তিনি ধনুকখানি লইয়া তাহাতে গুণ দিলেন। তারপর একটি বাণ তাহাতে চড়াইয়া বলিলেন, মুনি ঠাকুর, আপনি ব্রাহ্মণ, আমার গুরু লোক, তাই এই বাণ আমি আপনার উপর ছুঁড়িতে ইচ্ছা করি না, কেননা তাহা হইলে আপনি মরিয়া যাইবেন। তবে আপনি তপস্যা করিয়া যে সকল জায়গা পাইয়াছেন, আমি ইচ্ছা করিলে তাহা নষ্ট করিয়া দিতে পারি, না হয় আপনার আকাশে চলাফেরার পথ বন্ধ করিয়া দিতে পারি। এখন বলুন, ইহার কোনটা করিব? এতক্ষণে পরশুরামের সে রাগ নাই, সে খুবই জব্দ হইয়া গিয়াছেন। তাই তিনি নরম হইয়া বলিলেন, রাম, আমার তপস্যায় পাওয়া স্থানগুলিই না হয় নষ্ট করিয়া দাও, কিন্তু আমার পথ আটকাইও না। তোমার ভালো হউক, আমি বুঝিতে পারিয়াছি তুমি যে সে লোক নহ। সুতরাং রাম তীর ছুঁড়িয়া পরশুরামের তপস্যায় পাওয়া জায়গাগুলি নষ্ট করিয়া দিলেন, তাহার পথ আটকাইলেন না। তখন পরশুরাম সেখান হইতে চলিয়া গেলেন। আর আর সকলে অযোধ্যায় চলিয়া আসিল। তারপর রানীরা কত আদর করিয়া বউ লইলেন, সে আর বেশি করিয়া কি বলিব। সে সময় পূজা অর্চনা গান বাজনা আমোদ আহ্লাদ অবশ্যই হইয়াছিল। রানীরা বউদিগকে আশীর্বাদ করিয়া বসন ভূষণ কত কি দিয়াছিলেন সে খবর কে রাখে। আমি কেবল ইহাই জানি যে ইহার কিছুদিন পরে ভরত আর শত্রুঘ্ন মামার বাড়ি বেড়াইতে গেলেন। এর পরবর্তী অধ্যায় অযোধ্যাকাণ্ড অবশ্যই শুনবেন। ধন্যবাদ।